আজ এসেছি আমরা বাচ্চাগুলোর ভালোর জন্য থিয়েটারকে কাজে লাগাতে পেরে আমরা আজ খুব খুশি। উপস্থিত সমস্ত গুরুজনদের প্রণাম জানাই, সব দর্শকদের শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি। আমরা নোটোর দল আজকে প্রথমে দুটো অনুনাটক করব। প্রখ্যাত কথাকার বনফুলের কবিতা বিভ্রাট এবং নাটককার সুদীপ্ত ভৌমিকের আগুনের পরশ। নাটক দুটির মাঝে কোনো বিরতি থাকবে না, কেবল পর্দা উঠবে নামবে, তারপর 10 মিনিটের বিরতি এবং নাটককার শ্রী মনোজ মিত্রের বৃষ্টির ছায়াছবি। তিনটে নাটক মিলে আমরা সময় নেব 1.5 ঘন্টা। শিল্পী, নেপথ্য শিল্পী ও দর্শকের একটি অবশ্য কর্তব্যকে মনে করিয়ে দিচ্ছি, মোবাইল পুরো অফ রাখুন, নট ইন ভাইব্রেশন মোড। অনুনাটক কবিতা বিভ্রাট ও আগুনের পরশ। অভিনয় করছেন রত্নানাথ, বলরাম ব্যানার্জি, অতসী ভট্টাচার্য, অনুরাগ চক্রবর্তী, দিমিত্রি শীল, গোপা ব্যানার্জি, স্বপ্নজিৎ দে, কৃষ্ণা ব্যানার্জি এবং শুভা গুপ্ত। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম যাদবসাধন, জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী, শ্রীরাধার প্রাণধন মুকুন্দ মুরারি, গোপানন্দ কোথায় যাচ্ছ? পড়াতে যাচ্ছি। তোমার হাতে ওটা কি? কারো চিঠি এলো নাকি? না, চিঠি না, তবে একটা কবিতা লিখেছি। কবিতা? শোনো না, পড়ছি, তোমারই উদ্দেশ্যে আমি লিখেছি। হে আমার সাথী। আরে মার মার মার, বলো মামি, আকিশি, বলো 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 বলো, ক্লাস থেকে চা আসো, বইগুলো খেয়ে গেল যে। আর পারি না বাবু। এই যে তোমাকে বলে বলে হয়রান হয়ে গেলাম, একটা ঢাকা দেবো, তুমি কিছুতে কিনে দিলে না। আচ্ছা, আজই দেবো। হ্যাঁ, সে তো তুমি রোজই বলো। না না, আজ ঠিক দেবো। এখন এটা শুনবে কি? হ্যাঁ, পড় পড়। হে আমার সাথী, সম্মুখে বিস্তৃত পাড় অন্ধকার রাতি, বলো বামি, হ্যাঁ পিসি, বলো বলো বলো। দেখিস দুধটা যেন উঠলে না পড়ে যায়, বুঝলে? ছোট কোকাটার দুধে একদম রুচি নেই, কিছু একটা ব্যবস্থা করছে না, সে একটা অসুখ বিসুখ না হয়ে যায়। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না পোকার। এখন আমি চলি, বুঝলে? পরে শুনবে। না না, পড়ো না তুমি। হে আমার সাথী, সম্মুখে বিস্তৃত পথ অন্ধকার রাতি, মহাশূন্য আত্মহারা। রম 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 রম, অসুখ কি মাছ আনলি তুই? বাজার থেকে কি পচা মাছ এনেছে দেখো, গন্ধে কাছে ঘেঁষে যাচ্ছে না। এই দেখো, বলে কি বেশি, মাছে গন্ধ থাকবে না তা আবার হয় নাকি? আরে এ তো মাছেরই গন্ধ। মা গো মা, মাছ আমি কাটতে পারবো না, কি পচা গন্ধ। আরে তুই তো তোর চোখটা খেয়েছিস, তুই কি নকরি? এই দেখো, বলে কি পিসি, আরে আমাকে তো ভালো বলেই দিলে নাকি? তুই থামবি কিনা এখন? দূরে রাখ। এই দুজনের পালায় আমার জীবন বরবাদ হয়ে গেল। তখন এই ছেলেটাকে রাখতে বারণ করেছিল, কিন্তু তুমি তো আমার কথা শুনবে না। হ্যাঁ গো হ্যাঁ, এবার থেকে তোমার সব কথাই শুনবো। এখন তুমি এটা শুনবে কি না আমি যাও? না না, পড়ো না তুমি, পড়ো পড়ো। হে আমার সাথী,
সম্মুখে বিস্তৃত পথ অন্ধকার রাতি, মহাশূন্য আত্মহারা লক্ষ কোটি তারা। কি হলো বাবা আমার, সোনা আমার, মানিক আমার? কি হয়েছে বাবা? কি হলো বাবা? কি হয়েছে? কি হলো? দিদি মেরেছে, খুব খুব খুব, বোম বোম বোম। দেবী, ফের তুই পোকার গায়ে হাত দিয়েছিস? শুনছো, দেবীর আজকাল খুব মারের হাত হয়েছে। এখন থেকে শাসন না করলে। বলি শাসনটা কবিতাটা শেষ করে করলে হতো না? আচ্ছা, পড়ো পড়ো। হে আমার সাথী, সম্মুখে বিস্তৃত পথ অন্ধকার রাতি, মহাশূন্য। বাবা আমার খিদে পেয়েছে। আবার ঘ্যান ঘ্যান করে। বামি, মা, ওকে এক প্যাকেট চল। দুধ দে তো। যাও বাবা, খেয়ে নাও দিদা, যাও যাও। না, এবার পড়ো। হে আমার সাথী, সম্মুখে বিস্তৃত পথ অন্ধকার রাতি। মা, রাতের কথা মনে পড়ে গেল। আজ রাতে তো নবর আসবে। একটা মশারি এনে দিতে বললো বামি। হ্যাঁ পিসি, বলো 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 বলো। গোলাপাড়া থেকে খবর দিয়ে বলে আমাদের 100 দুধ বেশি চাই। না, এবার পড়ো। হে আমার সাথী, সম্মুখে বিস্তৃত পথ অন্ধকার রাতি, মহাশূন্য আত্মহারা লক্ষ কোটি তারা, উল্কা পথহারা। হিয়ালি ভেঙে বলোই না বাবু, মেয়েটিকে। ওই বাড়ির মেয়েটি নাকি আজকাল তো খুব ঘন ঘন ওই বাড়িতে যাতায়াত করছে দেখতে পাচ্ছি, প্রাইভেট টিউশনির নামে। না না পাগল, এই কবিতাটা আমি তোমারই উদ্দেশ্যে লিখেছি, শোনো না শেষ পর্যন্ত। থাক থাক, আর শোনাতে হবে না। দেখো, আমি করছি খুকিও নই, ঘাসও খাই না। তোমার ভালোর জন্যই বলছি, এই বুড়ো বয়সে কথার পা বাড়িয়ে না শিশু পস্তাতে হবে। পাগল নাকি, শোনোই না শেষ পর্যন্ত। পাগল যে কি তা তো অন্তর্যামী জানেন। ওই ঠাকুর আবার গেলা হচ্ছে, দূর হ। শোনোই না, আহা শোনোই না। এ তো আচ্ছা মুশকিলে পড়া গেল দেখছি। নমস্কার, আপনাকে তো চিনতে পারছি না। নমস্কার, আপনি কি বিখ্যাত কবি বিশ্বম্বর না? আজ্ঞে হ্যাঁ, আমারই নাম বিশ্বম্বর না। বসুন বসুন। আমি একটু আগেই এখানে এসেছি, এসে শুনলাম আপনি প্রাইভেট টিউশনই করতে গেছেন। আমি আপনার বাড়িতে টিউশন করতেই এসেছি। আমার বাড়িতে টিউশন কে পড়বে? আপনার স্ত্রী পড়বেন। আমার স্ত্রী? আগে হ্যাঁ, বিয়ের আগে ওর সাথে আমার আলাপ ছিল কি না? গ্রাম সম্পর্কে আমি ওর দাদা হই। আপনার স্ত্রী আমাকে চিঠি লিখে এখানে আনিয়েছেন আমার কাছে প্রাইভেট পড়বেন বলে। প্রাইভেটে ম্যাট্রিক দেওয়া ওর ইচ্ছে। আমি তো এর বিন্দু বিসর্গও কিচ্ছু জানি না। ওই যে আপনার স্ত্রী আসছেন, উনিই আপনাকে সব কথা খুলে বলবেন। হ্যাঁ গা, হঠাৎ তোমার ম্যাট্রিক পড়ার ইচ্ছে হলো কবে থেকে? ভারী আশ্চর্য লাগছে কিন্তু। এতে আবার আশ্চর্য হওয়ার কি আছে? ঠিক করেছি প্রাইভেটে ম্যাট্রিক দেবে এর কাছে পড়ে। আজকাল তো অনেকেই দিচ্ছে। বেশ তো, তা আমি তো তোমাকে স্বচ্ছন্দে পড়াতে পারি। পরপুরুষের কাছে পড়াশোনা করতে জানলে বাবা মা রাগ করতে পারেন তো। তুমি যদি পরপুরুষের এক সুন্দর যুবতী মেয়েকে দুবেলা পড়াতে পারো, তাতে যদি তারা রাগ না করেন, এতেও করবেন না। আর বাবা মার মত নেওয়ার ভাড়া আমার রইল, তাতে তোমার কোনো আপত্তি নেই তো? না তা নয়, আমি বলছিলাম কি অর্থের এই অপব্যয় করা কি উচিত? তাছাড়া আমার চেয়ে ওর পড়াবার যোগ্যতা বেশি বলে মনে করো কি? উনিও কম যোগ্য না, উনিও এমএ পাস, উনিও কবিতা লেখি। দেখেন তো আপনার কবিতাটা, সুন্দর কবিতা। পড়ি। ও প্রাণেশ্বরী, সমস্ত অন্তর মন ভরি রহিয়াছ দিবস সর্বরি, মহাকাল রত চক্র চলেছে ঘর বাড়ি। বসে থামুন থামুন, এই যে দেখি বাঘের ঘরে ঘোগের বাসা, আপনি বসে একটা মূর্তিমান ভোগ। গোলমাল করে না, শুনতে দাও না কবিতাটা। চলো। ওই প্রিয়তমা, উচ্ছ্বসিত হই যদি করো মোরে ক্ষমা। ওরে দেবী
আরে সেদিন আমি যখন কবিতা পড়ছিলাম তখন তো সবাই ছিল, এখনই বা থাকবে না কেন? ডাকো সবাই। ছি 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 ছি, তোমার কি ভদ্রতা ভক্ত করে শুনতে দাও না কবিতাটা? পড়ুন আপনি। হে প্রেয়সী, মর্মের কাদন, মানি না যে ছন্দের বাঁধন, ভেসে যায় জ্যোতি লয় ছন্দ সুর মিল, ভেসে যায় অনন্ত নিখিল। এরপরে কি? খবরদার, ওকে অপমান করবে না কিন্তু, আমি চিঠি লিখে ওকে এখানে আনিয়েছি। বলতে লজ্জা করছে না তোমার? ওই একমুখ গুপধারিওয়ালা লোকটাকে তুমি মাস্টার বাহাল করবে? বলিহারি যাই তোমার রুচি। আমার খুশি, আমি ওকেই বহাল করব। আরেকবার পড়ুন না কবিতাটা। ফাইনাল বলছি। ওগো প্রাণেশ্বরী, সমস্ত অন্তর মন ভরি, রহিয়াছ দিবস সর্বরি। এই! আচ্ছা বেহায়া অভদ্র লোক তো বসাই আপনি, আপনাকে এত করে অপমান করছি তবু তবু যাবেন না আপনি? যিনি আমাকে আসতে বলেছেন তিনি যেতে না বললে আমি যাই কি করে? আপনি যাবেন কেন? আপনি থাকুন, কার আবার একটা কবিতা লিখে আনতে হবে কিন্তু। কবিতা লেখাচ্ছি, থাম। আপনার দাড়ি ধরে টানতে টানতে বাইরে বার করে অসভ্য জানোয়ার কোথাকার। কেমনটা কি দিল ওই নিজের বেলায়